ধরে নেন গুনাহটা হচ্ছে একটা মারাত্মক ব্যাধির মতো, রোগের মতো। গুনাহটা একটা রোগ। গুনাহটা কি? এটা রোগ। এটা এমন একটা রোগ, যে রোগ মানুষের শরীরে ছড়ালে পরে মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, গোটা জীবনটা অসুস্থ হয়ে পড়ে যায়, নস্যাৎ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এবং শুধু পৃথিবীর জমিনে নয়, তার হায়াতে, তার জীবদ্দশায় নয়, এই রোগটা তাকে দুনিয়াও শেষ করে দেয়, তার আখিরাতও শেষ করে দেয়। নাউযু বিল্লাহ। এই গুনাহ, এটা একটা কি বলছি, রোগ। কেমন রোগ? এই রোগটা আমাদের বাস্তব জীবনে, মানুষের জিন্দেগিতে অনেক রোগ, ছোট থেকে ছোট, বড় থেকে বড় অনেক রোগ আছে, অনেক ব্যাধি আছে। তার আরোগ্যতা লাভের জন্য নির্দিষ্ট কিছু উপায় অবলম্বন করার সুযোগ আছে। কোন রোগের জন্য কোন ওষুধ, এটা আমাদের নির্ধারিত আছে। গুনাহ নামক এই যে ব্যাধি, এই যে রোগ, এই রোগের একমাত্র ওষুধ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে পালন করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আইন কানুন রাসূলুল্লাহর তরিকা মোতাবেক পালন করলেই পরে আমাদের গুনাহ নামক সকল প্রকারের ব্যাধি থেকে আমরা মুক্ত হতে পারব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মাঝে মাঝে কিছু সুযোগ দেয়, যে তোমাদের যে রোগ আছে, বিনা ভিজিটে তোমাদেরকে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে। কোনো ভিজিট নাই, কোনো ভিজিট নাই। বছরে একবার একটি মাস এই অফারটা চলে। সে মাসের নাম কি বলেন তো? চিল্লায়া বলেন। রমজান মাস। কি মাস? রমজান মাস। বিনা ভিজিটে আল্লাহ তাআলা রোগ সারা পূর্ণাঙ্গ চূড়ান্ত প্রেসক্রিপশন দান করে রমজানে। আর রমজান এমন একটা কোর্স, এমন একটা মাস, এমন একটা সময়, যে সময়ে বান্দাকে গুনাহ থেকে সরে আসার নির্দিষ্ট কিছু পন্থা বাতলিয়ে দেয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে বান্দাকে বলা হয়েছে যে তুমি অনর্থক কথাবার্তা বলা যাবে না, কথা কম বলবা। কথা কি? কম বলবা। অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। প্রয়োজন আছে, না বললে চলবে, ওই কথাও বলা যাবে না। কথা কমাইয়া দেবা। সারাদিন বক 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 না করে চুপ থাকাটা অনেক ভালো। চুপ থাকার চাইতে আল্লাহর জিকিরে তোমার জবানটাকে তাজা করা অনেক ভালো। আল্লাহর এই জিকির থেকে সময় পেলেই 2 রাকাত করে নফল নামাজ আদায় করা তার থেকে উত্তম। সুবহানাল্লাহ, কি নিয়ামত! এই কোর্সটা হচ্ছে রমজান মাস। কি মাস? রমজান মাস। قال النبي صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الظمأ وكم من قائم ليس له من قيامه إلا السهر। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন বহু রোজাদার আছে যাদের রোজায় তৃষ্ণা ছাড়া আর কোনো লাভ হয় না। এমন অনেক রাত্রিকালীন নামাজি আছে যাহাদের নামাজ দ্বারা রাত্রি জাগরণ ছাড়া আর কোনো লাভ হয় না। এই হাদিসের মাঝে বলা হয়েছে, এমন কিছু রোজাদার আছে যারা শুধু কেবলমাত্র উপবাস ছাড়া, অনাহারী অবস্থা থাকা ছাড়া তাদের আর কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না। আর এমন কিছু রাত্রিকালীন নামাজি আছে, রমজান মাসে রাত্রে নামাজ পড়ে, আসলে তাদের এই নামাজ তাদের জীবনে কোনো উপকারে আসে না, কোনো উপকারে আসে না। এই হাদিস দ্বারা কি বোঝাতে চেয়েছেন আল্লাহর নবী? তার মানে হচ্ছে শুধু কেবলমাত্র সেহরি খেলেন আর ইফতার করলেন, সেহরি খেলেন আর ইফতার করলেন, রোজার সমস্ত সওয়াব আপনি অর্জন করলেন, সেই কথা বলার কোনো সুযোগ নাই।
সুতরাং সেহরি খাওয়ার পর থেকে শুরু করে ইফতার পর্যন্ত যতক্ষণ না আপনি সময় পাবেন ততক্ষণ না আপনি জবান দ্বারা তাসবিহ তাহলিল করবেন। সময় পেলে দুই রাকাত করে নফল নামাজ আদায় করবেন। পয়সা কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না, গীবত করবেন না, কারো সমালোচনা করবেন না, জবানের হেফাজত করবেন, চোখের হেফাজত করবেন, কান দিয়ে কোনো খারাপ কথা শুনবেন না, কারো অন্যায় কথা শুনবেন না, অন্তর দ্বারা কখনো কোনো খারাপ কিছু কুমন্ত্রণা করবেন না, খারাপ কিছু ধারণা করবেন না, সবসময় মানুষের কল্যাণ কামনা করবেন অন্তর দ্বারা। মন্দ কিছু দেখলে কিভাবে তাকে মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখা যায় সেটা চিন্তা করবেন। কখনো খারাপ পথে হাঁটবেন না, খারাপ পথে চলবেন না, সদা সর্বদা ইসলাম মোতাবেক কোরআন মোতাবেক চলার চেষ্টা করলে পরে একজন রোজাদার পূর্ণাঙ্গ রোজার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলছেন রাত্রিকালীন এমন কিছু নামাজি আছে যারা শুধু কেবলমাত্র রাত্র জাগরণ ছাড়া তাদের আর কোনো লাভ হয় না। রাত্রে নামাজ পড়ে, অনেক নামাজ পড়ে, কিয়ামুল লাইল করে, কিন্তু তাদের এই নামাজ তাদের জীবনে কোনো উপকারে আসে না। রাত্রেবেলা কি করে? নামাজ পড়ে, কিন্তু এই নামাজ তাদের জীবনে কোনো উপকারে আসে না। কেন এই কথা বলা হয়েছে? নিশ্চিত আপনারা বুঝতে পেরেছেন। রাত্রিকালীন ওই নামাজের কথা বলা হয়েছে যে নামাজ আমরা দায়সারাভাবে পড়ি, আন্তরিকতা দিয়ে পড়ি না, আল্লাহর ভয়ে পড়ি না, আল্লাহর মহব্বতে পড়ি না, ওই নামাজের কথাই কেবল বলা হয়েছে। ওই নামাজ কখনো মানুষের জীবনে কোনো উপকারে আসে না। শুধু রুকু এবং সেজদা দিলেই নামাজ আদায় হয় না। এই নামাজ পড়ার আগে আল্লাহর মহব্বত কলবের ভিতরে জাগ্রত করতে হয়। নামাজ যখন আপনি পড়তে যাবেন, আপনার মনের ভিতরে যদি নামাজের প্রতি অনীহা আসে, তাহলে নামাজের পূর্ণাঙ্গ সওয়াব আপনার হাসিল হবে না। নামাজের মধ্যে যদি আপনার দুর্বলতা আসে, বুঝতে হবে ওই নামাজ আপনার কোনো কাজে আসবে না। আপনি তারাবির নামাজ পড়েছেন 20 রাকাত, কেন 30 রাকাত পড়েছেন, কিন্তু দায়সারাভাবে পড়েছেন, অবহেলা বশত পড়েছেন, না পারা সত্ত্বে পড়েছেন, না চাওয়া সত্ত্বে পড়েছেন, এই নামাজ আপনাকে পূর্ণাঙ্গ সওয়াব আপনার হাসিল করাতে পারবে না। আপনি তারাবির নামাজ পড়ছেন, কিয়ামুল লাইল পড়ছেন, তারাবির বাহিরেও নামাজ পড়তেছেন, প্রতিটি রুকুতে প্রতিটি তাকবীরে আন্তরিকতার সহিত তাকবীরের দিকে নজর করতেছেন, রুকুর দিকে নজর করতেছেন, সূরাতুল ফাতিহা পড়তেছেন, প্রত্যেকটি হরফের দিকে আপনার কলবটাকে নিয়ে গেছেন। আর যখনই নামাজ পড়ার মধ্যে যদি দুর্বলতা আসে, সাথে সাথে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন। যখনই আপনার নামাজের প্রতি অবহেলা আসে, তাৎক্ষণিক আপনি ইস্তেগফার করছেন যে না, এই অবহেলা আসতেছে শয়তানের পক্ষ থেকে, নফসের পক্ষ থেকে, আমি নামাজ পড়তে হবে আল্লাহর রাজামন্দির জন্য, ঠিক কিনা? তারাবির নামাজ দেখেন না, প্রথমে দেখা যায় প্রত্যেকটা মসজিদে প্রায় দেখা যায় প্রথমে যদি আপনার 2 কাতার হয়, তারা বিশ্বাস হতে হতে আস্তে আস্তে করে 1 কাতারে পরিণত হয়। যদি 4 কাতার হয়, তারা বিশ্বাস হতে হতে আস্তে আস্তে 2 কাতারে পরিণত হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আপনাকে বলতে চাই, আমাদের এমন কোন কাজ আছে যে কাজ না করলে না হয়? প্রত্যেক দিন আপনার এত তাড়া কিসের? প্রত্যেক দিন আপনার এত ব্যস্ততা কিসের? গোটা একটি বছরে একটি মাস আল্লাহ বলছেন আল্লাহর রাজা মন্দিরে থাকার জন্য, আল্লাহ বলছেন তাকে ভালোবাসার জন্য, তার মহাব্বতটা প্রকাশ করার জন্য তারাবির মাধ্যমে, রাত্রের নামাজের মাধ্যমে, দিনের বেলা রোজা রাখার মাধ্যমে আল্লাহর মহাব্বত প্রকাশ করার জন্য বলা হয়েছে। আপনার এমন কি ব্যস্ততা আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারেন না? আপনার এমন কোন ব্যস্ততা আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন না? কি এমন ব্যস্ততা আপনার? আমাদের অবস্থাটা হচ্ছে এমন, সারাদিন ভর রোজা রাখে, রাত্রিবেলা সামান্য কষ্টে, অনেক কষ্টে 20 রাকাত নামাজ পড়ে, এর বাহিরে আর কোনো আমল করে না। এর বাইরে আর কোনো কি করে না? আমল নাই। কথা বাস্তব তো, আপনি দেখেন না। যেমন সেহরি খাওয়ার পরে কোনো রকম ফজরের নামাজ আদায় করে তড়িঘড়ি করে আপনার চিন্তা করে ঘুমাতে হবে। কি করতে হবে? কথা বলেন। ঘুমাতে হবে। সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ তাড়াতাড়ি করে আদায় করে ছোট্ট কেরাত